পল্লবী ও রূপনগর থানা সুশীল সমাজের ব্যক্তিবর্গের সম্মানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ইফতার ও দোয়া মাহফিল। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার। 13ই মার্চ শুক্রবার বাদ আসর এমডিসি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে রূপনগর ও পল্লবী থানা সুশীল সমাজের ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজক ও প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুরুতেই আমিনুল হক সম্মানিত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় আমিনুল হক নির্বাচনের যে ইশতেহার ছিল তা যথাযথভাবে পালন করবেন বলে এলাকাবাসী তথা দেশবাসীর কাছে পুনরায় আশ্বাস প্রদান করেন এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে আমিনুল হক সকলের সাথে ইফতার শেষে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইনশাআল্লাহ আমাদের এপ্রিলের 19 এপ্রিল আমরা নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি। এইভাবে আমাদের নির্বাচনী যে স্থানগুলো ছিল প্রত্যেকটি স্থান এবং প্রত্যেকটি কমিটমেন্ট আল্লাহর রহমতে এদেশের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি একটি করে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা রোজার পরে ঈদের পরেই ইনশাআল্লাহ আমার এই এলাকার যত শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে কিভাবে দ্রুত কর্মসংস্থানের ভিতরে আওতায় আনা যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা শুরু করব। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সকল বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ এদেশের সাধারণ মানুষের একটি দল হয়ে এদেশের সাধারণ মানুষের একটি সরকার হয়ে আমরা আপনাদের জন্য আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখি আমরা ততদিন ইনশাআল্লাহ আপনাদের জন্য যারা কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আগে যেমন আপনাদের সাথে ছিলাম এখনো রয়েছি, ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের একজন হয়ে আপনাদের একজন সেবক হিসেবে সবসময় আপনাদের জন্য কাজ করে যাব। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, সহযোগিতা চাই। সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করবো, আমরা ঢাকা সহ সারা বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে আমরা সকল চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে যেই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। আমরা দৃঢ়ভাবে আমাদের এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, দখলদার মুক্ত করার জন্য যা যা করণীয় রয়েছে সর্বোচ্চ গুলি দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করব। সবাই ভালো থাকবেন। ইফতারটা মূলত আমাদের 16 আসনের অভিভাবক, উনি আমাদের 16 আসনের অভিভাবক মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আমাদের আমিনুল ভাইয়ের আয়োজনে যে সুশীল সমাজ যারা বসবাস করেন, দলীয় নেতাকর্মী, বিশেষ করে আজকে সুশীল সমাজের জন্য আমরা ইফতার পার্টির আয়োজনটা সেখানে আমাদের দলীয় নেতাকর্মীরা আছে, একটা সবার সাথে একটা আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সবার সাথে দেখা হবে। ইফতার আমাদের ইসলাম ধর্মের একটা বড় আয়োজন, ইফতার মাহফিলে, সেই উপলক্ষে আজকে এই আয়োজনটা করা হয়েছে, ভাই আয়োজনটা করেছে। এখানে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন 2 থানার সব নেতৃবৃন্দ সহ আমাদের এলাকার সব সুশীল সমাজের ভাই বোনেরা সবাই আসছেন। তা আমরা আজকে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। অনেক মানুষের আয়োজন, প্রায় 3000-এর মতো মনে হয়, 3000-এর মতো প্রায়। তা সেখানে অনেক মানুষের আজকে আয়োজন, এই আয়োজনে আমরা সবাই আসছি এবং এটা আমাদের জন্য আজকে ঈদের দিনের মতো খুব আনন্দ লাগতেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আজকে এই ঢাকা 16 আসনের সুশীল সমাজের যারা সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ তাদের জন্য আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। উনি এই এলাকার সকল মানুষকে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করে তাদের সাথে থেকে পাশে থেকে থাকতে চান। ঠিক তারই একটি উদাহরণস্বরূপ, তারই একটা প্রচেষ্টায় আজকে এই ইফতার মাহফিল। এই ঢাকা 16 আসনে যত সুশীল
সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদের নিয়ে উনি এই ইফতার মাহফিলটা করতেছেন। এটা প্রতি বছর উনি করেন, তদ্রূপ এই বছরও উনি করতেছেন। উনি এইরকম ইফতার মাহফিল, যদি রোজদারদের ইফতার করা একটা সোয়াবের কাজ, ঠিক এই ধরনের উনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের বাচ্চাদের, শিশু বাচ্চাদের জন্য উনি ওই নামাজি বাচ্চাদের জন্য সাইকেল, 30 দিন যারা নামাজ পড়বে তাদের সাইকেলের ব্যবস্থা করেন, হাফেজদের জন্য পুরস্কৃত করেন। এইরকম অনেক যারা নামাজি এবং যারা ইবাদত বন্দেগী করে ভালো মানুষ, তাদের সান্নিধ্যে যাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে উনি ওনার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং রাখবেন।